বোর কাপড় জোটে, ছেলে মেয়ের কাপড় জোটে, ছেলে মেয়ের মজা জোটে, বাবার জন্য পান জোটে না, বাবার জন্য মা লাগে না, মার জন্য মায়া লাগে না। রসুল তার মাদের কত ভালোবাসে তার একটা প্রমাণ শোনো। নবীজির কদমে একজন জনক মহিলা আসলেন। রসুলুল্লাহর কাছে আসার পর নবীজি দাঁড়াইলেন, নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। রসুলুল্লাহ চাদর মুবারক, নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। এরপরে এই চাদরের মধ্যে বসলেন, নবীজির কানে কানে কথা বললেন। এবার যখন এমন একটা দিন ছিল সন্তান না খাইলে মা কাঁদতো, আজকে সেই সন্তান মা না খেয়ে আছে, সন্তান খবর নাই না। একসময় কেঁদেছিল, সন্তান না খেয়ে থাকলে মা কেঁদেছে, আর এখন সন্তান ভাত দেয় না বলে কেঁদেছে। আরে এই হলো দুনিয়ার নিয়ম। এইটা বড় কষ্ট লাগে রে মুসলমান শরীরাও। পৃথিবীর মধ্যে বাবা মার প্রতি তোদের কেন ভালোবাসা নাই রে যুবক? বাবা মার প্রতি কেন তোদের শ্রদ্ধা নাই? পৃথিবীর মধ্যে জীবিত থাকতে 7টা হক। 1 নাম্বারই হলো তাদেরকে মুসলমান পৃথিবীর মধ্যে শুনে নাও। ও যুবক, একটু দিলের কান্ডা লাগে শোনো গো। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কিসের কোন মৌলবী দেখার সময় নাই, কোন হাফেজ সাহেব কোন কারি সাহেব দেখার সময় নেই, কোন এসপিডিসি মন্ত্রী দেখার সময় নেই। আমার বাবা আমার মাথার তাজ, আমার মা আমার মাথার তাজ, আমার মা আমার কলিজা, আমার মা বাবা আমার কলিজা, আমার প্রাণ, আমার চোখ, আমার হৃদয়। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এত শ্রদ্ধা করবেন তাদেরকে। এত মুসলমান শোনো গো, একমাত্র সন্তানের কাছে পিতামাতা এত শ্রদ্ধাশীল হবে যা পৃথিবীর মধ্যে অন্যকে এত এই মর্যাদা থাকতে পারবে না। কারণ 1 নাম্বার আল্লাহর পরের স্থান হলো তোমার মা বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 2 নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। এই পৃথিবীর মধ্যে তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। তারা কি কাজ করলে সুখ পায়, কি কাজ করলে শান্তি পায়, সেই কাজগুলো করতে হবে। 3 নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসতে হবে মন থেকে প্রাণ থেকে, এত ভালোবাসতে হবে রে মুসলমান। আজকে আব্বা মার প্রতি আমরা ভালোবাসি কয় বউ বড় না মা বড়। পৃথিবীর তামাম পৃথিবী একদিকে রে, তোমার মা একদিকে, তামাম পৃথিবী একদিকে, তোমার বাবা একদিকে। এই জন্য তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। লিপসন ভালোবাসলে হবে না, মানুষ দেখানো ভালোবাসা হলে হবে না রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে রক্ত পানি কত না মা যখন ডেলিভারি সন্তানের সময় কত রক্ত পানি প্রবাহিত হয়। মা জননী বারবার বাবার পায়ে ধরেছিল, আমি যদি মারা যায় মাফ করে দিও। এত কষ্ট করার পর ডেলিভারি হলো, সন্তান সিজার করা হলো, সন্তান কালো হয়েছে, সন্তান টেরা, সন্তান বুবা। মা ওই সন্তানের সুমা দিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই রাসূল বলছে এই জন্য তোমাদের পিতা মাতা এই পৃথিবীর মধ্যে তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসো রে, সারা পৃথিবী একদিকে, তোমার মা তোমার বাবা একদিকে। সারা পৃথিবী চাই না, ধন সম্পদ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সুন্দরী বউ চাই না, চাই আমার মা, চাই আমার বাবা। এই নিয়ামত যেন পাইয়া কেউ অবহেলা না করি। জোরে বলেন মারহাবা। 5 নাম্বার হলো মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 7 নাম্বার হলো মুসলমান তাদেরকে পৃথিবীর মধ্যে তাদের কথা মেনে চলতে হবে, তাদের কথার বাইরে যাওয়া যাবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও। 7 নাম্বার হলো তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখতে হবে। সুতরাং আব্বা মার সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। এমন ভাবে আমাদের এমন সন্তান আছে মাসের পর মাস চলে যায়,
সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আব্বা মার খবর নিতে পারি না, খোঁজ নিতে পারি না। আর এই জায়গাটা যদি তুমি ঠিক না রাখতে পারো, তোর নামাজ বরবাদ, তোর রোজা বরবাদ। আগে মাকে সান্ত্বনা দে, বারে বাবারে সান্ত্বনা দে। আব্বা মা যদি একবার রাজি হয়ে যায়, রব্বে কারীম তোর উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবকের বাজানরা শোনো গো, রাসূল বলছে তোমাদের পিতা মাতা পাইয়া, আব্বা মা পাইয়া এই পৃথিবীর মধ্যে এমন ভাবে খেদমত করো, এমন ভাবে তাদেরকে সম্মান করো, এমন ভাবে তাদের ভালোবাসো যেন টু শব্দ করার সুযোগ না পায়। তুমি নামাজে দাঁড়াইছো, নফল সুন্নাত নামাজে দাঁড়াইছো, মা ডাক দিছে নামাজ ছেড়ে দাও, বাবা ডাক দিছে ছেড়ে দাও, একমাত্র ফরজ নামাজ ব্যতীত আব্বা মা সুন্নাত নফল নামাজ দাঁড়াইলা। এখন আব্বা ডাক দিছে রুহুল আমিন নামাজটা ছেড়ে দাও, রুহুল আমিন তুমি কি করে দাও, নামাজটা ছেড়ে দাও, আগে তোমার মা ডাকে সাড়া দাও। এই গুরুত্ব দিছে আমার আল্লাহ, এই গুরুত্ব দিছে আমার নবীজি। এই জন্য যতদিন আপনারা যারা আব্বা মা পাইছেন, আব্বা মার কবর, আব্বা মা যারা হারায়া ফেলেছেন, আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যাদের আব্বা মা জীবিত আছে রে, আরে দুনিয়ার মধ্যে মার কদর করো, বাবার কদর করো। এটা যদি একবার হারিয়ে ফেলো রে, সারা পৃথিবীর মধ্যে সব পাবা, এত বড় নিয়ামত কোনদিন আর পাবা না। ও যুবক, যাদের আব্বা মা নাই, আগামীকাল ফজরের নামাজটা শেষ করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ইস্তেগফার পড়িয়া, সূরা ফাতিহা 3 বার পড়িয়া, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার, কয়েকবার পাঠ করিয়া কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটাও যদি না পারো যুবক শোন, এটাও যদি না পারো, ওই বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দুটি চোখের পানিগুলো টাচ করে ছেড়ে দে, ডাক দে, বল আল্লাহ আমার আব্বা আমার এতিম বানাইয়া এই কবরে শুয়ে আছে, আমার মা আমার এতিম বানাইয়া এই কবরে শুয়ে আছে। আল্লাহ আব্বা মার কবরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমার আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যদিও না পারো, এটাও যদি না পারো, ওই সকাল সন্ধ্যা বেশি বেশি রাসূল বলছে তোর আব্বা মার কবরটা জিয়ারত করবি রে। বাপ মার কবরের পাশে দাঁড়াইয়া আজকে কে কে ফজরের নামাজ পড়ে আব্বা মার কবরটা জিয়ারত করেছো, হাত তুলে দেখাও। একটা মানুষ মাত্র গেছে কবরের পাশে, আর বাকিগুলোর বুঝি আব্বা মা মরে নাই। রাসূল বলছে বেশি বেশি করে কবরটা জিয়ারত করতে। আব্বা মা এই দুনিয়ার ভিতর থেকে চলে গেছে, আজকে তারা দোয়ার কাঙ্গাল, তারা ভিখারি। তোরা দোয়া করলেই না, এমন একদিন তোমরাও চলে যাবা, তোমাদের ছেলেও আড্ডা মারবে, আনন্দ ফুর্তি করবে, তোমার কবরের পাশে দাঁড়াবে না। এই জন্য অনুরোধ করি, অযুবক অযুবকায়, আমিও যুবক ছিলাম, ওরে আমিও যুবক ছিলাম, এখন দাড়ির মধ্যে পাক ধরেছে, চুলের মধ্যে পাক ধরেছে, তার মানে আর বুঝতে বাকি নাই আজরাইল আমার পিছু লাগছে, কখন যেন ধরা পড়ে যায়।
আমার বাজানেরা শুনে নাও। তদ্রুপ রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। কারণ বান্দা যখন ওই কবরের পাশে মাজারের পাশে দাঁড়ায় যায়, দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা পড়ে যায়। এই জন্য বেশি বেশি আব্বা মার কবরের পাশে দাঁড়াইবা। ও আমার সোনার বাবারা শুনে নাও, ফজরে পারো নাই জোহরে দাঁড়াও, জোহরে পারো নাই আসরে দাঁড়াও, আসরে পারো নাই মাগরিবে দাঁড়াও, মাগরিবে পারো নাই রাত্রি শান নামাজটা পড়ে অন্ধকার রাত্রে মার কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলো রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আব্বা বাবার এতিম বানায়া চলে গেছে। আল্লাহ আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মার মতো দরদি হয় না, বাবার মতো দরদি হয় না, পীরের মতো বান্ধব হয় না। আজকে যাদের মা নাই রে, বাবা নাই রে, ও আল্লাহ, সামনে রমজান মাস, শীতের রাত্রে মা উঠাইয়া দিত, সেহরি খাইতাম, মা ইফতার গুছাই দিত, খাইতাম। আজকে মাও নাই, বাবাও নাই, কে আর ডাক দিবে রে সেহরি খাইতে, কে আর ডাক দিবে ইফতার করার জন্য, কে আর মুখ দেখে যে মনের কষ্ট বুঝবে রে। ছেলে চাই সম্পদ, বিবি চাই ভালোবাসা, মেয়ে চাই সম্পদ, মা চাই শুধু একমাত্র সন্তানের সুখ, বাবা চায় একমাত্র সন্তানের সুখ। আজকে এমন দরদি যাদের নাই, আল্লাহ আল্লাহ সেই আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য যাদের আব্বা মা বেঁচে আছে আমি অনুরোধ করব, রাত্রে বাড়ি যাইয়া বাবার পা দুইখানা জড়ায় ধরবে, জড়ায় ধরে বলে আব্বা জান, জীবনে যত ভুল করেছি ক্ষমা করে দাও। মার পায়ের মধ্যে পড়ে যাবি, চাবি মাপ মাগো, মাফ করে দাও। যদি আব্বা মা মাফ করে দেয় তোর কপাল বালা, আর যদি মাপ না করে তোর কপাল মন্দ। তোর মতো কপাল পোড়া মানুষের দোয়া কবুল হবে না, রোজা রেখে কাজ হবে না, যাকাত দিয়ে কাজ হবে না। এ মুসলমান, বাইতুল মুকাররমের খতিম হইলেও কাজ হইতো না। আব্বা মারে যদি সন্তুষ্ট না রাখতে পারো, কত না বাবা মার কত ধমক দিয়ে কথা বলছো, বাবা মার অবাধ্য হইয়া কত অন্যায় করছো। বাড়ি যাইয়া মায়ের পায়ের নিচেই পড়ে যাও, বাবার পায়ের নিচেই পড়ে যাও। এই দুইটা জায়গা ঠিক রাখো আর ইবাদত করো আমার আল্লাহর। মৃত্যুর পরে পরে তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি। ও যুবক, দিলের কান্ডে লাগা শোনো, 5 নাম্বার নবীজি বলছে এই সব 5 নাম্বারের ভিতর বয়ে থাকলে রাত শেষ হইব। এই বিস্তারিত আলোচনা করতে যাইয়া সময় চলে যাবে রে যুবক। 5 নাম্বার হলো নবীজি বলছে মাহে রমাদান মাস, এই মাসটাও গনিমতের মালের সঙ্গে তুলনা করছে। এই মাসটা পাইয়া খবরদার রোজা ছাড়বি না। এই মাস পাইয়া এ মুসলমান একটা তারাবি ছাড়বি না। এই মাসটা পাইয়া গুনার কাছে যাবি না। এই মাসের মধ্যে ও যুবক, এই মাসের মধ্যে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাসের মধ্যে মুসলমান লাইলাতুল কদর আছে। এই মাসের মধ্যে যুবক শুনে নাও, এই মাসের মধ্যে এই মুসলমান 20টা ফজিলাতপূর্ণ মুসলমান সবের কাজ রয়েছে। এই মাসের মধ্যে ইফতার আছে, এই মাসের মধ্যে রোজা আছে, এই মাসের মধ্যে সেহরি আছে, এই মাসের মধ্যে সদকা আছে। রাসূল বলছে এই মাসটা গুরুত্বপূর্ণ, এই মাসটা যেন গনিমতের মালের মতো। এই মাসটা পাইলে আঁকড়ে ধরবা। এই মাসটা পাইয়া ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে এই মাসটা যখন কোন মুমিনের সামনে আসবে, এই মুমিন যেন এই মাসটাকে এমন ভাবে আঁকড়ে ধরে, কোন রকম কোন আমল যেন না ছাড়ে, মুস্তাহাব আমলটাও যেন না ছাড়ে। এ মুসলমান শুনে নাও, শোনো, এই মাসটা যদি কোন ব্যক্তি একটা মুস্তাহাব আমল করলো, অন্য মাসে একটা মুসলমান সুন্নাতের সমতুল্য হবে। এই মাসে যদি কোন ব্যক্তি একটা সুন্নাত আমল করে, ওই মাসে
মাস অন্য মাসের ফরজ আমলের সমতুল্য সওয়াব হবে। এই মাসে যদি 1 টাকা কোনো ব্যক্তি দান করে, অন্য মাসে 70 টাকা দান করলে সেই সওয়াব হবে। এই জন্য রাসূল বলছে এই মাসটা গুনাহ মাফের মাস, এই মাসটা হলো মুমিনের জন্য বড় মাস, নিয়ামত মাস। একবারে বললাম রজব মাস হলো আল্লাহর, শাবান মাস হলো আমার নবীর, আর এই রমাদান মাস হলো নবীর উম্মতের। সুতরাং এই মাসটা পাইয়া কপাল পুরারা হোটেল বন্ধ হয় না, এই মাসটা পাইয়া এই মাসে রোজা রাখে না, এই মাসটা পাইয়া দান সদকা করে না, এই মাসটা পাইয়া তারাবি পড়ি না, এই মাসটা পাইয়া এ মুসলমান আসলে বেপানা লিপ্ত হয়ে যায়। এই মাসটা পাইয়া এই মাসের মধ্যে শয়তানের পায়ে শিকল বন্দী রয়েছে। এই মায়ের রমাদান মাসটা পাইয়া এই মাসটা জাহান্নামের দরজাগুলো বন্ধ আছে, এই মাসটায় মুসলমান জান্নাতের দরজা খোলা। এই মাসটা কবরের আযাব আল্লাহ দিছে মাফ করিয়া রে মুসলমান। এই একটা মাস কবরে কোনো আযাব হবে না। এই সুন্দর মাস পাইয়া এই কপাল পোড়া মানুষেরা এই গনিমতের মালের মতো আঁকড়ে ধর, যত আমল আছে এগুলো কর, আরো বাড়তি কর, কোরআন তেলাওয়াত কর, সূরা কিরাত পড়, ইবাদত বন্দেগী কর। এই 11টা মাস থাকবে তোর জীবনে, একটা মাস ভালো করে ফসল বোন, একটা মাস ভালো করে আবাদ কর, একটা মাসের মধ্যে লাইলাতুল কদর খস, এই মাসটার মধ্যে কোরআন তেলাওয়াত কর, এই মাসটার মধ্যে সদকাতুল ফিতরা আদায় কর, এই মাসটার মধ্যে মুসলমান শুনে নাও দান ধ্যান কর, এই মাসটার মধ্যে বেশি বেশি করে দোয়া পড়। এই মাসটার মধ্যে শেষ 10 দিন আছে বরকতপূর্ণ রে মুসলমান। প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন হচ্ছে মুসলমান মাগফিরাত, তারপরে 10 দিন হচ্ছে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি। এই শেষের 10টা দিন বেজোর রাতগুলো বেশি বেশি করে ইবাদত কর, শেষের দিন 10টা দিন ইতিকাফে থাক, কোরআন তেলাওয়াত কর। এই মাসটা রাসূল বলছে এই মাসটা যখন পাইবি অন্য মাসের গুনাহ মাফের জন্য বেশি বেশি কানবি। এই মাসটা যখন বান্দা তোর পাশে আসবে তোর জীবনে একবার আইব। মুসলমান শুনে নাও, এই মাসটা পাইয়া এমন ভাবে ইবাদতে মাসগুলো হইবি, এমন ভাবে আল্লাহর গোলামি করবি। এই মাসটা পাইয়া এই মুসলমান শুনে নাও, এই মাসটা পাইয়া এমন ভাবে সম্পদ করবি, আমলের সম্পদ, যে পাহাড় পর্যন্ত যেন গড়তে পারিস। আমার বাবারা, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যখনই সময় পাবে নফল নামাজ পড়ো, যখনই সময় পাবে তুমি কিতাব পড়ো, যখনই সময় পাবে কোন প্রেমিকার পলে পড়িয়া ফোন টিপা বন্ধ করো, এই সময়টুকু জিকির করো। কারণ বুড়া হয়ে ইন্তেকাল করবা এমন কোনো গ্যারান্টি নাই। বাবারে 80 বছর বয়স, আজকে পীর সাহেব কেবলা যতদিন বেঁচে আছে এতদিন আপনি বাঁচবেন এমন কোনো গ্যারান্টি নাই। কারণ এখন যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন। যে সময়টুকু পাবেন এই জীবনকালে বেশি বেশি করে রব্বে কারিমের গোলামি করবা গো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন কালটা গনিমতের সঙ্গে তুলনা করেছে, গনিমতের মালের সঙ্গে তুলনা করেছে। যতটুকু সময় পাবা রব্বে কারিমের প্রেমের মধ্যে ডুবে থাকবা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলছে 2 নাম্বার হলো সুস্থতা। সুস্থ দেহ, পৃথিবীর মধ্যে দেহ যার ভালা সব তার ভালা। রাসূল বলছে 2 নাম্বার হলো সুস্থতা, জীবনের সবচেয়ে বড় একটা নিয়ামত। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আপনি যদি মুসা হন আমি যদি আল্লাহ হই গো, আমার কাছে আপনি কি চাইবেন? আল্লাহ কয় মুসা রে কোশ্চিন কালো তুমি আল্লাহ হতে পারবা না। মুসা নবী কয় আমার আল্লাহ শোনেন গো, আপনিও কোশ্চিন কালো মুসা হতে পারবেন না। ধরেন আপনি আল্লাহ আমি মুসা, আমি আল্লাহ আপনি মুসা, আমার কাছে কি চাইবেন জানতে চায়। রব্বে কারিম ডাক দে কয় নবী মুসা রে
যদি তোমার কাছে, তুমি যদি সত্যি প্রকৃত আল্লাহ হতে, তোমার কাছে চাইতাম আমি শারীরিক সুস্থতা। পৃথিবীর মধ্যে যারা দেহ ভালো সব ভালো। এই রাসূল বলছে তোমাদের এই সুস্থতা একটা গনিমতের মালের সঙ্গে মুসলমান তুলনা করেছে। তুমি সুস্থ আছো, তুমি এই বেশি বেশি আল্লাহরে ডাকো, সুস্থ আছো বেশি বেশি শুকরিয়া আদায় করো, সুস্থ আছো নামাজ পড়ো, সুস্থ আছো কোরআন তেলাওয়াত করো, সুস্থ আছো মা বাবার খেদমত করো, সুস্থ আছো পীর মুরিদের খেদমত করো, সুস্থ আছো দুনিয়ার মধ্যে ভালো কাজ করো, সুস্থ আছো জিকির আজগার করো। যখন তুমি অসুস্থ হয়ে যাবা, যার মাথায় জ্বালা তার শান্তি নাই, যার পেটে ব্যথা তার শান্তি নাই, যার জন্ডিস তার শান্তি নাই, যার কিডনি গেছে তার শান্তি নাই, যার পেটে ব্যথা তার শান্তি নাই। এই রাসূল বলছে সুস্থতা একটা বড় নিয়ামত। এই নিয়ামতটা পাইয়া গনিমতের মালের মতো এই সুস্থ জীবনটা তুমি বেশি বেশি ইবাদত করো। সুস্থতা জীবনটা তুমি রব্বি কারীমের সঙ্গে প্রেম লাগাও, দুনিয়ার প্রেম ছেড়ে দাও, রব্বি কারীমের গোলামি করো। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাও, সুস্থ জীবনটা হলো তোমার গনিমতের মালের সঙ্গে ব্যবহার করেছে। তুমি যত সুস্থ থাকবা, লেখাপড়া বেশি করবা, সুস্থ থাকবা, মা বাবার খেদমত বেশি করবা, সুস্থ থাকবা, মাহফিলে বেশি বেশি আসবা, সুস্থ থাকবা, বেশি বেশি জিকিরি করবা। কারণ সুস্থ জীবন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলছে 3 নাম্বার হলো ধন সম্পদ। তুমি এটাও গনিমতের মালের সঙ্গে ব্যবহার মুসলমান তুলনা করেছে। তুমি যখনই কোনো ধন সম্পদ, সব সময় আসে না, অর্থ করি সব সময় আসে না, যখন আসবে দান করবা বেশি বেশি। রাসূল বলে গেছে এমন একটা সময় আসবে তোমার ধন সম্পদ তোমার ছেলের হাতে থাকবে। দেখবেন মসজিদের ইমাম সাহেব এই মাহফিলের জন্য 500 টাকা চাঁদা ধরছে। আপনি বলেন ভাইজান আমি আমার ছেলের লগে একটু পরামর্শ করি। ছেলেরা যায় বলছে বাজান রে মাহফিলে 500 টাকা দিতে হবে। ছেলে দিল 200 টাকা। চিন্তা করে হারে নিজের ক্ষমতা নাই, কিন্তু বাড়িও আপনার, জমিও আপনার, সম্পদের সব কিছু রেখে গেলেন আপনি। রাসূল বলছে যখন তোমাদের কাছে গচ্ছিত সম্পদ আল্লাহ দান করে, এটা গনিমতের মালের সঙ্গে ব্যবহার করছে, আর তুমি সবগুলো গুছিয়ে রেখো না, এগুলো আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, অসহায় মানুষের দান করো। এটা তুমি সবের উদ্দেশ্যে আখিরাতে কামানোর জন্য, আখিরাতে তুমি কামাই করবা, আখিরাতে এটা বেনিফিট পাবা, এটা আশা করে তুমি দান দেন করবা। সব রেখে দিলে আজকে বাড়ি করলা ছেলের জন্য, মেয়ের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদের পাহাড় করে তুলে, কিন্তু তোমার অধিকার নাই, তোমার ক্ষমতা নাই। মুসলমান আমার ক্ষমতা সিজ করে নেওয়া হয়েছে, এখন নিজের টাকা একটু দান করবা, তাও ছেলের অনুমতি নেওয়া লাগে। মুসলমান নিজে বাজারে যাবেন ফকিরের মতো 200 টাকা চেতে হয়। ছেলের নিজের সম্পদ, নিজের বাড়ি, নিজের ঘর সব কিছু আপনার। এরপর ছেলের বলতে হয় বাজান রে আমি তোর বোনের বাড়ি যাবো, 100 টাকা দে। বাজারে যাবো 50 টাকা দে। বাবারে আমি কি কিনবো, পান কিনবো, 10 টাকা দে। এই যে আপনি পরাধীন হয়ে যান, স্বাধীন থাকেন না। এই যে রাসূল বলছে যখন মানুষের কাছে, তোমার কাছে যখন অর্থ আসবে, যখন তোমাদের কাছে মাল সমমান আল্লাহ পাক দান করবে, এখান থেকে বেশি বেশি করে ওই গনিমতের মালের মতো তোমরা দান করো, দান করো আখিরাতের জন্য, আখিরাতের জন্য বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো। এই তোমার সম্পদ তুমি দান করো, মসজিদে 10,000 দাও, মাদ্রাসায় দাও, রাস্তা করে দাও, মাহফিলে দাও, আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও। মুট করে শুধু রেখে দিলা, সব রেখে দিলা। আজকে যারা রাখছেন আমার কথাগুলো খুব খেয়াল করবেন। যদি আপনার এই কথা খেয়াল ভালো না লাগে বলবেন হুজুর আপনি রং করতেছেন। আজকে মুসলমান আমার এই চাকরি করলাম ছেলে মেয়ের জন্য, সম্পদ করলাম আপনার ছেলে মেয়ের জন্য, ব্যবসা করলাম ছেলে মেয়ের জন্য। আপনার ইমাম সাহেব যে মসজিদ ইমামতি করে, এলাকায় বাড়ি কিন্তু ওই দরবারে যে ইমামতি করে, কিসের জন্য? পেটের জন্য, সম্পদ ছেলে মেয়েদের জন্য। আর সেই সম্পদ রেখে যাবে, ওই ছেলে মেয়ে দান করবে না, ওই ছেলে মেয়ে সবের জন্য তোমার কোনো খরচ করবে না। তুমি অসহায় হয়ে যাবে, তুমি এই মুর্দা মানুষের মতো, মরা মানুষের মতো
মতো হয়ে যাবে, তখন নিজের লেজ যখন তোমার ক্ষমতা লেজ হয়ে যাবে, তখন দুনিয়ার মধ্যে ওই মরা মানুষের মতো তোমার সময়টা কাটবে। এই যে রাসূল বলছে, যখন তোমরা সম্পদ, রব্বুল আলামিন সব সময় সম্পদ দেবে না, সব সময় অর্থ দিবে না, সব সময় দিবে না, ক্ষণে দিবে ক্ষণে দিবে না। এমন একটা মানুষ ছিল, এমন একটা সময় দিনে 5,000 কামাইছেন, এখন 500 টাকা পারেন না, আবার 500 কামাইছেন, এখন 200 পারেন না, 200 কামাইছেন, এখন 1 টাকাও পারেন না, কারণ সব সময় অর্থ করেই আসবে না। আল্লাহর রাসূল বলে গেছেন, তোমাদের কাছে যখন অর্থ করে আসবে, এগুলো দিনের পথে ব্যয় করবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে রাসূল বলছে 4 নাম্বার হলো তোমাদের পিতা মাতা। এই দুনিয়ার মধ্যে যারা পাবা গনিমতের মালের সঙ্গে সম তুলনা করছে, তোমাদের আব্বা, তোমাদের মা, এই দুইটা যারা দুনিয়ার মধ্যে পাবা, এমন ভাবে তাদের খেদমত করবা, এমন ভাবে তাদের খেদমত করবা, তাদের সম্মান করবা, তাজিম করবা, তাদেরকে তাদের সুখে শান্তিতে রাখবা, তাদের প্রয়োজনীয়তা পুরা করবা। তাদের কি লাগবে, তাদের যত সময় পাবা মা বাবার খেদমত করবা, পায়খানা প্রস্রাব ধোয়া দিবা, পারলে বাবারে তুমি খাওয়ায়া দিবা, পারলে বাবারে তুমি ঘুম পাড়ায়া দিবা, সারা রাত ধরে মায়ের পা টেপো, বাবার পা টেপো, কারণ আব্বা মার মতো এত বড় নিয়ামত হয় না। আল্লাহর পরেই হলো আব্বা মার স্থান। রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি তোমরা আব্বা মা পাইছো, পর গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রাসূল, তোমাদের আব্বা তোমার মা, এই দুইটা যে ব্যক্তি পাইলো, পৃথিবীর কারোর সঙ্গে তুলনা হবে না। সারা পৃথিবী একদিকে, তোমার মা বাবা একদিকে, সম্পদের পাড় একদিকে, তোমার মা বাবা একদিকে। পৃথিবীর মধ্যেই মা বাবা পাইয়া যে ব্যক্তি আমল করলো না, মা বাবার কাছ থেকে গুনাহ ধরায় নিতে পারলো না, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না আমার আল্লাহ। 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান হিংসুটে মানুষের দোয়া কবুল করে না। এই জন্য এই 4 নাম্বারটা খুব গুরুত্ব, সেটা হলো যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। আজকে রাত্রে বাড়িতে পায়ের মধ্যে পড়ে যাবি, মার পায়ের মধ্যে পড়ে বলবি, মা, মা রে, তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা, সেই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। বাবারে বলবা, বাবা গো, তোমার পায়ের মধ্যে পড়ে বলবা, আব্বা জান, আমার আব্বা জান, আপনি আমার দুনিয়া আনার জন্য যে ভূমিকা পালন করেছিলেন, এই ঋণ আমি শোধ করতে পারবো না। আমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায় দিই, তোমার ঋণ শোধ হবে না। এই রাসূল বলছে, তোমাদের আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে পাবি, গনিমতের মালের মতো আঁকড়ে ধরবি, ছাড়বি না। আজকে আব্বা মা পায়া তাদের ভাত চটে না। হাতির বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। আমার ভাই আগে আলোচনা করেছেন মায়ের রমাদান মাসের গুরুত্ব দিয়া। আর এই মাসটা, সামনে যে মাসটা আসতেছে, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যে মাসটা আমাদের সামনে আছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে, সেই রমাদান মাস আমাদের জন্য, মুমিনের জন্য বরকতপূর্ণ মাস। আমার আল্লাহ বলেন, রজব মাসটা হলো আমার, শাবান মাসটা হলো নবী আপনার, আর মাহে রমজান মাস, এই রমজান মাস হলো আপনার উম্মতের। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের রব্বে কারীমের মাস রজব মাস যখন আসলো, এই মাসটা যখন আমাদের থেকে বিদায় হয়ে গেল, ওই মাসটা ছিল রব্বে কারীমের জন্য। আর যে মাসটা বর্তমান চলতেছে, শাবান মাসটা, এই মাসটা রাসূলকে দিয়েছেন আমার আল্লাহ রহমত স্বরূপ করে। আর রাসূলের উম্মতের জন্য যে মাসটা দান করেছে, সেই মাসটা হলো মাহে রমজান মাস, যে মাসটার মধ্যে 3টা ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রাসূল বলছেন, মানুষের ভিতরে 5টা জিনিস, 5টা নিয়ামত পাইয়া ওই ব্যক্তি যেন গনিমতের মাল মনে করেন। খুব খেয়াল, যদিও রমজান মাসের আলোচনা আমার ভাইজান করেছেন, আমি একটু টাচ দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। যেহেতু আর
সবেমাত্র একদম আমাদের নাকের ডাগায় চলে আসছে রোজা। এই রোজার মাসটা পবিত্র মাস। রসুল বলছে বান্দা, প্রতিটা বান্দার জীবনে 5টা গুরুত্ব বিষয়, এই গুরুত্ব বিষয়ের পুরোপুর গুরুত্ব আমাদের রাখতে হবে। এই 5টা দিক, 5টা নিয়ামত যদি কোনো ব্যক্তি পায়, এই ব্যক্তিটা যেন গনিমতের মালের মতো হেফাজত করে। যেমন যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা যখন পরাজয় হয়েছে, তাদের মালামাল যখন ফেলে থুয়ে গেছে, রসুল বলছে যে যেটা পারবে তোমরা নাও। গনিমতের মাল যেমন কোন হিসাব নাই, হিসাব ছাড়া যে যেটা পারবে সেই সেটা ভক্ষণ করবে, সেই সেটা নিবে। তদ্রূপ নবীজি বলছেন প্রতিটা মানুষের জীবনে 5টা করণীয় মায়ের রমাদান মাস আসার আগে। এর মধ্যে এই আসার আগে হলো 4টা জিনিস, আর একটা হলো মায়ের রমাদান মাস। এই 5টা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, তারপরে মেন আলোচনায় যাই, যাতে আপনাদের উপকার হয়। আলোচনা শুনলে যেন জ্ঞান বাড়ে, যাতে আমল করতে পারি, গুনাহ মাফ করে এখান থেকে যাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তার মধ্যে 1 নাম্বার হলো তোমার যৌবন কাল। 1 নাম্বারে হলো যৌবন কাল। এই যৌবন কালের গুরুত্ব দিছে আমার নবীজি বলছে, ও বন্ধু শুনে নাও, এই যৌবন বয়সের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বড় প্রিয়, আমার মাওলার কাছে বড় প্রিয়। যৌবন বয়সী হবে জান্নাতি, যুবক বয়স হবে জান্নাতি। এ যুবক ভাইরা শুনে নাও, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। এই যুবকদের যুবক বয়সে একবার আল্লাহ বলবেন, বুড়ো বয়সে 1000 বার বললেও এইরকম ফায়দা লড়তে পারবেন না। এই জন্য রসুল বলছে যৌবনের গুরুত্ব দিছে বেশি। এই যৌবন বয়সটা পাইলে, এই যৌবন বয়সটা মুসলমান বেশি বেশি করে ইবাদত করো। রাসূল বলছে যৌবন কালটা গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রে। যৌবন বয়সে যেটা করা সম্ভব, বুড়ো বয়সে সেটা করা সম্ভব নয়। এখন বুড়া হয়েছেন, মাজায় ব্যথা, কানে ব্যথা, পেটে ব্যথা, দাঁতে ব্যথা, খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, ইবাদত করে শান্তি নাই, দৌড়াইতে পারবেন না, কাউরে দাবড়াইতেও পারবেন না। এই জন্য রসুল বলছে যৌবন কালটার গুরুত্ব দিছে। মুসলমান শুনে নাও, এই যৌবন বয়সটা দেখেন, আপনি চাকরি করবেন, সরকারকে দিছেন, এই 30টা বছর যৌবন কাল কাটাইলেন, সরকারকে দিলেন, সর্বশেষে তো আপনাকে রিটায়ার দিয়ে দেবে। যদি এই যৌবন কালটা সরকারকে না দেন, আপনাকে কিন্তু রিটায়ারও দেবে না, টাকাও দিবে না। এই জন্য যৌবন কালটা বেশি বেশি আল্লাহরে ডাকবেন, যত বেশি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দান খয়রাত করবেন। এই যৌবন বয়সে বেশি বেশি মাওলারে ডাকবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। ওই বুড়ো বয়সে গেলে প্রস্রাব ফোটে ফোটে পড়বে, রুকু সেজদা ঠিক মতো করতে পারবেন না। ও আমার যুবক বন্ধুরা, এই জন্য রাসূল বলছে যৌবন বয়সটা তোমরা গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রে। এই যৌবন বয়সটা যখন তুমি পাইবা, এই জীবনটা এমন ভাবে ইবাদতে মাশগুল হয়ে যাবা, এমন ভাবে রব্বে কারীমের গোলামি হয়ে যাবা, এমন ভাবে এই সময় তোমরা পাপ কাজ থেকে লিপ্ত দূরে থাকবা, অন্যায় করবা না, জুলুম করবা না, গায়ের শক্তি দেখাইবা না, গায়ের বল খাটাইবা না। এখন গায়ের শক্তি পাইয়া তুমি তোমার ব্যবহার তোমার কেমন মন্দ হয়ে গেল। আমার রাসূল বলছে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, এই যৌবন বয়সের যুবকেরা শুনে নাও। একটা হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই যৌবন বয়সটা বারবার বলবে গুনাহ করতে, শয়তান ধোঁকা দিবে, তোমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা করবে, তোমাকে নামাজ থেকে ফিরায়া দিবে, তোমাকে আজকে মাহফিল থেকে ফিরায়া দিবে, তোমাকে
মদের নেশা বানায়া দিবে, গাজার নেশা বানায়া দিবে। এই যৌবনকালটা বন্ধু বান্ধব বেশি বানানো যাবে না। এই যৌবনকালটা যদি বন্ধু বান্ধব যারা বেশি বানাইছে তাদের জীবন নষ্ট হয়ে যাবে। বন্ধুরে ভালোবাসো কিন্তু বন্ধু বানায় না। যৌবনকালে বন্ধু বানাও তারে যে ব্যক্তি আযান দিলে মসজিদে ডাকে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের জন্য তোমারে তাগিদ দেয়, যে বন্ধু তোমারে ভালো পথের সন্ধান দেয়, যে বন্ধু তোমারে যদি যৌবনকালে বন্ধু বানাইলে হিসাব করে বানাইবেন। আমার রাসূল বলে, আবু বকর রে, পৃথিবীর মধ্যে যদি পৃথিবীর মধ্যে কাউকে বন্ধু বানাইতাম সেটা হলো তোমারে বানাইতাম, কারণ আমি বন্ধু বানাইছি আমার আল্লাহরে। কারণ এই যৌবন বয়সটা আমি আবু বকর তোমারে ভালোবাসি, আমি আবু বকর তোমারে মায়া করি, মহব্বত করি, কিন্তু আমার বন্ধু আমার একজন, তিনি আমার রব। সুতরাং আমি আল্লাহর প্রেমে পাগল। এই জন্য আমরা বন্ধু বানাইবো কারে? আমরা বন্ধু বানাইবো আল্লাহ রাসূল রে। এখন দুনিয়ার বন্ধু বানাইয়া এই বন্ধুগুলো নিয়ে যাবে হিরোসি খাওয়ার জন্য, এই বন্ধুগুলো নিয়ে যাবে মদের আড্ডায়, এই বন্ধুগুলো নিয়ে যাবে মহিলাদের পাল্লায়, এই বন্ধুগুলো নিয়ে যাবে তোমারে কোথায় সোনার ঘাটের জমিনে ভালোই চার বাগানে ঘুরতে, বন্ধুগুলো নিয়ে যাবে গানের প্যান্ডেলে, বন্ধুগুলো নিয়ে যাবে জুয়ার প্যান্ডেলে, বন্ধুগুলো নিয়ে যাবে গাজার প্যান্ডেলে। এই বন্ধু বানায় না, ভালোবাসো মানুষকে কিন্তু বন্ধু বানায় না। বন্ধু বানাও আমার আল্লাহরে, বন্ধু বানাও আমার রাসূলকে, বন্ধু বানাও আল্লাহর ওলিদেরকে। এই জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যে 5টা ফজিলাত পূর্ণ আলোচনা করলাম, এত আলোচনা করে কিটা করতাম রে ভাই? হাই 12:30 বাজতে চলল, আপনাদেরকে ছেড়ে দিব। তবে কষ্ট হলো, অনুরোধ করব আপনাদের কাছে যে বাজান, এই যে ফজিলাত, আপনার জীবন কালে যে 5টা নিয়ামত, এইটার পর আপনি আজকে যে আলোচনা দিলাম এইটা আমল করেন। বাকিগুলো আমি দেখব, যদি আপনি আমল করতে পারেন, নাজাত যদি আল্লাহ না দেয়, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার আমলটা তাদের জন্য দিয়ে দেয়। যেগুলো করলাম হালাল খাইবেন, সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আর আল্লাহরে ডাকবেন বেশি বেশি করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। কেমন করেন ভাই? सैयदी या रसूल अल्लाह, मेरे आका या हबीब अल्लाह, चाहता दिल जाने मदीना, मेरे दिल में तमन्ना हो कसे मदीना जाना, बैकुल है दिल दीवाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। नबीजी ओगो प्राणेर नबीजी अमरान, नबी गो मदीनार অলি গলিতে চাই যে মন সদাই যাইতে আপনার রওজায়ে আতহার দেখি
প্রাণ ভরে সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওলামা ইকরাম ছিলেন প্রত্যেকের জানাই সালাম। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব, দিগার ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের কৃষ্ণ আশিকান, জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদিও হাজিরা মোটামুটি একটু হয়েছে, তা আসলে আমি নিজেও অসুস্থ, তারপরও রাত হয়ে গেছে। আপনারা কিছুদিন আগে নির্বাচন গেল, সবাই ক্লান্ত, সবাই দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন। সব মিলে বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ দেশ হোক, এই দেশের মধ্যে শান্তি আসুক, এই দেশের মধ্যে রহমত আল্লাহ দান করুক, সকলে চাই। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সবার উপর রহমত দান করুক, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। যদিও মাহফিলটা শুনেছিলাম সামরিক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছিল, যে মাহফিল তারপর এলাকার বাসী জান্নাতের বাগান সাজানোর জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা, কমিটির অনেক অক্লান্ত শ্রম দিয়ে জান্নাতের বাগান যে আপনারা ধরে রাখছেন, মাহফিলটা হচ্ছে, এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। কারণ ভালো কাজে বাধা বেশি আসবে, আর মন্দ কাজে বাধা আসবে না, উৎসাহিত হবে। সুতরাং এই জান্নাতের বাগান তৈরি করতে যে আপনাদের কষ্ট করেছেন, গালি শুনেছেন, মন্দ কথা শুনেছেন, সব মিলে এই জান্নাতের বাগান তো কারোর ব্যক্তিগত মাহফিল না, এই মাহফিলটা কোনো পীর সাহেবের না, এই মাহফিলটা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল। আমরাও আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল, আল্লাহ আল্লাহ রসুলের, এই জমিনও আল্লাহর। সুতরাং আমরা এই আসমান জমিনের সব কিছুর মালিককে আল্লাহ, আপনার মালিককে, জমিনের মালিককে, এই মাহফিলের মালিককে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ। সুতরাং আল্লাহ মাহফিলের মালিক, সে তো এই মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পারে আমাকে, আপনাকে, আমার মন বলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদের সকলকে দয়া করুক, সকলকেই যেন এই মাহফিল থেকে গুনাহ মাফ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাত নবী প্রেম সুধা পান করস বে মন বে দনা যত না জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান করস বে মন বে দনা যত না জুরাইবে। খোদা তত পাবে ধরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে, নবী পদবিনে বাব সবই মিশে। নবী পে মসধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। বল মনবে দনা যত না জুরাইবে। এ দুনিয়ার মুসলমান, রাসূল বললেন পাঁচটা জিনিস তোমরা গনিমতের মালের মতো তোমরা ধরো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বন্ধুর কথা পড়তে বইছেন, এই জন্যে
আমিরুল আমিন সিদ্দিকী ছোট্টবেলা আমার ৭৭ জন ১৭৭ জন লেখাপড়া করছি একসাথে। খোদার কসম এই জৈবনবাসী কলেজে উঠা পর কোনো বন্ধু বানাই না, ভালোবাসছি ফ্রেন্ডদের খুব ভালোবাসছি, কিন্তু বন্ধু বানাইতে রাজি নয় তাদেরকে। কারণ দেখছেন এখন পড়তে বইছেন, বন্ধু ডাক দোস্ত আই দিয়ে যাই, বন্ধুর মন রক্ষা করতে পড়া বন্ধ। বসছেন এখন বাবা ডাকছে, বাবা মক্কাতে যাও, বন্ধু বানাইছেন তারা ডাক দিল দোস্ত বাজারে যেতে। এখন বন্ধুর মন রক্ষা করতে যা চলে যাবে না, আপনি ভালোবাসেন কিন্তু বন্ধু সবাইরে বানানো যাবে না। বন্ধু বানাইছেন তো জীবনটা শেষ। এই যৌবন বয়সে যারাই অন্যকে এই হিসাব করে বন্ধু বানাই নাই তার জীবনটা বরবাদ। এটার পরে আলোচনা করলে ঘন্টা ৩-৪ করতে পারবো, কিন্তু এত তো আপনাদেরকে এখন জনগণ যদি বেশি হয় আস্তে আস্তে আলোচনার মধ্যে মজা পাবো। যে অনেক ভালো লাগছে যে মাঠে অনেক লোক এসে গেছে, আরো বাকিগুলো আসবে। দেখছি যে আসার পর দেখি মাত্র ৩ জন মানুষ বসে আছেন, মনটাও খারাপ ছিল। চিন্তা করলাম নিজেরও ঘুম আসছে, তারপরও দেখলাম চিন্তা করলাম না এলাকার মানুষগুলো বালা, যদিও অপেক্ষায় ছিল। যেহেতু পরিচালক সাহেব মাইক ধরে বলছে আপনারা আসেন, সঙ্গে সঙ্গে চলে আসেন, আল্লাহ কবুল করুক। এই জন্যই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আহারে হালাল খোর বন্ধু বানাইব, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, দাড়ি চাচা এগুলোর সাথে বন্ধুতাই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবে? বন্ধু প্রেম করছে, বন্ধুরে সাক্ষী নেয়, কয় দোস্ত আয়। বন্ধুর মন রক্ষা করতে তুমি জীবন শেষ, ওই বদমাইশের পাল্লায় পড়ে তোর লেখাপড়া জীবন শেষ। হাজার জীবন চলে গেছে। এই জন্য জৈবন বয়সে রাসূল জৈবন বয়সের গুরুত্ব দিছে, বাস্তবতা নিয়ে আলোচনা করতে হবে। আমিরুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা। আর এত দূর থেকে আমার বাড়ি মাগুরা, আপনার থেকে প্রায় ৬০০ কিলো দূরে, এত দূর থেকে আসছি আপনাদের মাঝে। আসা পর যদি কিছু কথা, কেন সিদ্দিকী সাহেবের জবান দিয়ে শুধু হক কথাই বাইর হবে, কেন তেলমের ওয়াজ করা আমি শিখি নাই, করতেও পারি না, সম্ভব না। তবে আমার কথা হলো, কে কষ্ট পেল আর না পেল কিচ্ছু যায় আসে না। এমন বন্ধু বানাইবো যে বন্ধু আখেরাতের আমার উপকারে আসবে, যে বন্ধু আমার দুনিয়ার আখেরাত দুইটাই কাজে লাগবে। কিন্তু আমরা এমন বন্ধু বানাবো না যে আমার চলার পথে, আমার বসার পথে, আমার সারা জিন্দেগির আমার জীবন সব সর্বনাশের মূল হয়ে দাঁড়াবে। আজ থেকে ওই সমস্ত বন্ধুদেরকে আমরা কি করব? তালাক দিব। রাজি আছেন তো? রাজি আছেন? আপনি এই যে কথাটা বললাম, আপনি হিসাব করে চলেন, আপনি একটা সোনার মানুষ হয়ে যাবেন। যে ছাত্ররা দেখবেন বন্ধু ভালোবাসেন সবাই, তাকে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, কিন্তু বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাইছেন তো মরছেন। আর এই বন্ধু যারা পরিত্যাগ করছে তারাই আজকে এসপিডিসি মন্ত্রী ভালো পর্যায়ে চলে গেছে। তাদের চিন্তা ছিল সামনে আগানোর, পিছনের দিকে না। আর আমরা যারা এই বন্ধুর পাল্লায় পড়েছি, ওই একটা মায়ের হাত ধরে নিয়ে চলে আসি, না হলে গাঁজা খাওয়া শিখছি, বিড়ি খাওয়া শিখছি, মদ খাওয়া শিখছি, মস্তানি করা শিখছি, ছুরি ধরা শিখছি, সন্ত্রাসী শিখছি, গালি দেওয়া শিখছি। এটা হলো আমরা শিখেছি। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছিলেন, আবু বকর রে, আমি যদি দুনিয়ার কোনো বন্ধুকে বন্ধু বানাইতাম তাহলে তোমাকে বানাইতাম। কারণ তোমাকে বানাই, আমি তোমাকে ভালোবাসি, সাথী বানাই, সব বানিয়েছি, কিন্তু বন্ধু আমার রব্বে করিম। আমি যতটুকু সময় পাই আমি আমার রব্বের গোলামি করি, কারণ ওই সময়টা আমার প্রেম থাকে আমার আল্লাহর সাথে, তোমার সাথে না। ভালোবাসা থাকে তোমার সাথে, কিন্তু প্রেম থাকে ডাইরেক্ট কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব চল মদিনা। আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী
ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়া উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কাঁদিতেছেন নিরালায়, কাঁদিতেছেন নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল এই দুনিয়ার মুসলমান। এই জন্য আমার রাসূল বলছে যৌবন কালটা তোমার গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রে। রাসূল বলছে 2 নাম্বার হলো সুস্থতা। যারা অসুস্থের প্রতি যারা সুস্থ আছেন কত শান্তি আছে। একটু অসুস্থ যার দেহের মধ্যে নামাজ পড়ে শান্তি পাচ্ছেন না, খেয়ে শান্তি পাচ্ছেন না, যার দেহে একটু গ্যাস আছে, গ্যাস, এই যে রোজার মাস আসতেছে রোজা থাকবে না, গ্যাসের জন্য খাইয়ে শান্তি নাই, যার আপনার চোখই কম দেখে সে ভালো মতো আপনাকে দেখতে পারে না, কিনারে আহা কত যে অশান্তি। এই জন্য সুস্থতা যারা আছেন সবাই খেয়াল করবেন ওয়াজটা, কারণ আগেই বলেছি যেহেতু আইসি কিছু কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন। তাবারক আছে নাকি? তাবারকও নাই, বেশি বিরক্ত করব না। তবে আপনাদের ভালোবাসা দেখে আমার আনন্দ লাগতো, সবগুলো ছাতক পাখির মতো তাকায় আছেন, কিছু নেওয়ার জন্য আপনারা কানগুলো খাড়া করে বসে আছেন। রব্বে কারীম আজকের মাহফিল থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তুমি যেমন করে যাইবা সেরে বাবা জানা ছিল না, বলো তুমি যেমন করে যাইবা সেরে মাগো জানা, আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে দেখি নাই জানা ছিল না। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, যারা পীর হারাইছেন, একটু আমার সাথে চোখের পানি ছেড়ে ডাকতে বলেন, তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা, আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে, আয় হায় ফিরে এসে দেখি নাই জানা ছিল না আমার জানা ছিল না। একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা, ডাকিও মাজান। কি ডালে দুটি পাখি কতই করছো ডাকা, ডাকিও
এখন তুমি কোথায়, আমি কোথায় মাগো, তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না, জানা ছিল না বাজান জানা, আমার জানা ছিল না, তুমি এমন করে যাইবা সেরে বাজান জানা ছিল না। আত্মাতে আত্মা মিশায়া বলছো মাগো কতই কথা, মাগো আত্মাতে আত্মা মিশায়া বলছো বাজান কতই কথাও, এখন তুমি কোথায়, আমি কোথায় মাগো, তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না, জানা ছিল না, আরো জোরে বলেন জানা ছিল না। এই দুনিয়ার মুসলমান